সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে ডিএমআরসি ভবন পরিদর্শনে এসেছে সেনাবাহিনী, পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, তিনটি বাহিনী। তারা কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলছিলেন। শিক্ষার্থীরা প্রবেশ করতে দিতে চাচ্ছিলেন না, তবে এক পর্যায়ে কিন্তু শিক্ষার্থীরা মূলত তাদেরকে প্রবেশ করতে দিয়েছেন এবং তাদের প্রতিনিধিরা কিন্তু এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর যারা প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু ভবন পরিদর্শনে এসেছেন এবং তারা সকল রুমগুলোই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন যে কেউ আটকা পড়েছে কিনা সেই বিষয়গুলো মূলত তারা দেখছেন এবং কেউ আটকা পড়লে মূলত যে বিষয়টি সেটি তারা করছেন এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে সেনাবাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু দেখছেন। এবং আমরা যদি একটু ভবনের যে চিত্র সেটি আমরা দেখাতে চাই, তারা কিন্তু দোতলার যে ভবন, দোতলা তিনতলার যে ইয়ে রয়েছে, তিনতলাটি কিন্তু পরিদর্শন করে তারা এই মুহূর্তে নেমে যাচ্ছেন এবং তাদের যে প্রতিনিধি দল যারা রয়েছেন তারা মূলত ঘুরে দেখছেন এবং সব রুমগুলো মূলত তারা চেক করছেন যে এই ভবনের মধ্যে কেউ আটকা পড়েছেন কি না, কোনো শিক্ষার্থী আটকা পড়েছেন। কারণ এর আগেই তিতুমির কলেজ এবং দুঃখিত নজরুল কলেজ এবং সরোয়ার্দী কলেজের শিক্ষার্থীরা মূলত অভিযোগ করেছিলেন যে তাদের ভবনের ভেতরে তাদের শিক্ষার্থীরা আটকা রয়েছে এবং তাদেরকে মারা ধরা করা হচ্ছে, এরকম ধরনের অভিযোগ কিন্তু তারা করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই সকাল থেকেই মূলত পুলিশ এখানে ঢোকার যে চেষ্টা সেটি আসলে করে আসছিলেন, তবে পুলিশকে মূলত ফিরিয়ে দিয়েছিলেন শিক্ষার্থীরা, পুলিশকে ঢুকতে দেননি। তবে পরবর্তীতে সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং পুলিশ তিনটি বাহিনী একত্রিত হয়ে শিক্ষার্থীদেরকে বুঝিয়ে তারা প্রবেশ করতে পেরেছেন এবং প্রবেশ করে কিন্তু তারা ভবনটি মূলত তারা ঘুরে দেখছেন। তাদের প্রতিনিধি দল যারা রয়েছেন তারা ঘুরে দেখছেন এবং ঘুরে দেখে তারা মূলত নিশ্চিত করছেন যে কোনো জায়গাতে আসলে শিক্ষার্থীরা রয়েছেন কিনা, যে অভিযোগটি করা হয়েছে সেই অভিযোগটি রয়েছেন কিনা এবং ভবনের আসলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কী করেছে, কীভাবে ভাঙচুর করেছে, সকল বিষয়ই কিন্তু তারা খতিয়ে দেখছেন এবং এখানে কোনো কী ধরনের বিষয় রয়েছে সব কিছু কিন্তু তারা খতিয়ে দেখছেন। আমরা যদি চিত্র দেখাতে চাই, ভবনের যে গাছের যে ইয়েগুলো রয়েছে, যে টপগুলো রয়েছে সেই টপগুলোকে কিন্তু ভেঙে ফেলা হয়েছে। প্রতিটি লিফটের দরজা থেকে শুরু করে যে লিফটের যে স্ক্রিনগুলো রয়েছে সকল স্ক্রিনগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে। সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, পুলিশ তিনটি বাহিনী কিন্তু এখানে রয়েছেন। তাদের সমন্বয়ে মূলত তারা এই ভবনটি ঘুরে দেখছেন এবং ঘুরে দেখে আসলে তারা নিশ্চিত করে যাচ্ছেন যে এই ভবনের মধ্যে কেউ আটকা পড়েছেন কিনা। এবং পুলিশের, সেনাবাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা কিন্তু এসছেন এবং তারা ঘুরে দেখছেন। এবং আমরা একটু আপনাদেরকে দর্শক একটু এর সাথে সাথে আপনাদেরকে আসলে ভবনের যে চিত্রটি সেটি একটু দেখাতে চাই আপনাদেরকে, যে এটা একটি ক্লাসরুম, অর্থাৎ একটি বিজ্ঞানের একটি ক্লাসরুম। সেই ক্লাসরুমে কিন্তু আসলে যে তাণ্ডবটি চালানো হয়েছে এখানে কিন্তু কিছুই আসলে অবশিষ্ট নেই, অর্থাৎ সকল যন্ত্রপাতি থেকে শুরু করে সকল পরীক্ষা করার যে সরঞ্জামগুলো রয়েছে সকল কিছুই ভেঙে ফেলা রয়েছে। যে সামনের পোর্শনটি, ভবনটির সামনের পোর্শনটি পুরোটাই কাঁচ দিয়ে তৈরি, এই কাঁচগুলোকে কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং গুড়িয়ে ফেলা হয়েছে। যে চিত্রটি আমরা দেখানোর চেষ্টা করছি একদম কিন্তু গুড়িয়ে ফেলা হয়েছে। নিচে সেনাবাহিনী, পুলিশ, র্যাব তারা কিন্তু রয়েছেন এবং উপরে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা এসে কিন্তু তারা আসলে এই ভবনটি তারা ঘুরে দেখছেন এবং ঘুরে দেখে এই ভবনের ভেতরে যে অভিযোগটি করা হয়েছিল কেউ আটকা পড়েছে কিনা সেই বিষয়গুলো কিন্তু তারা খতিয়ে দেখছেন। এবং আমরা যদি একটু ভবনের যে উপরটি রয়েছে তার চারতলায় রয়েছে, বলছি এখানে কম্পিউটার ল্যাব রয়েছে, আমরা যদি সেই কম্পিউটার ল্যাবের দিকে যদি একটু যেতে চাই, আমরা একটু আপনাদেরকে আমাদের দর্শক যারা রয়েছেন তাদের দেখাতে চাই। দর্শক একটু তথ্য দিয়ে রাখি, আজ সকাল থেকেই নজরুল কলেজ এবং সরোয়ার্দী কলেজের শিক্ষার্থী সহ 7 কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে তারা যাত্রাবাড়ি ডিএমআরসি কলেজের দিকে অগ্রসর হয়েছিলেন এবং অগ্রসর হয়ে তারা কিন্তু ডিএমআরসি কলেজে তারা ভাঙচুর চালিয়েছেন। অর্থাৎ গতকালকে সরোয়ার্দী কলেজে যে ভাঙচুরের ঘটনা, সেই ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করেই বলা চলে আজকের এই ঘটনাটি ঘটেছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ক্লাসরুমে যে জিনিসগুলো রয়েছে, অর্থাৎ কম্পিউটার, প্রজেক্টর থেকে শুরু করে ফ্যানগুলোর যে চিত্র করা হয়েছে সকল কিছুই, কিছু নেই যেখানে ভাঙা হয়নি, তো সকল কিছুই কিন্তু ভেঙে ফেলা হয়েছে, ভাঙার চেষ্টাটি করা হয়েছে। এবং যে ভবনের যে অন্যান্য রুমগুলো রয়েছে, অফিস রুমগুলো সহ প্রতিটা রুমের কাগজপত্রগুলোকে নিয়ে যাওয়া হয়েছে, কিছু মনে করা হয়েছে সেগুলো লুট করা হয়েছে, এমন চিত্র কিন্তু ঘটেছে। এবং পুরোপুরিভাবে কিন্তু ভবনটিকে, যেটাকে বলে যে ক্লাসরুম, সেই ক্লাসরুমগুলোকে কিন্তু ভেঙে ফেলা হয়েছে। কম্পিউটার ল্যাব রয়েছিল, সেই ল্যাবের কম্পিউটারগুলোকেও কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে যে অবস্থাটি, অর্থাৎ ভবনের যে বিধ্বস্ত অবস্থা, জানালার কাচগুলোকে ভেঙে ফেলা হয়েছে, ব্ল্যাকবোর্ড পর্যন্ত কোনো
শক্ত কোনো জিনিস দিয়ে সেটিকে আসলে বারবার আঘাত করা হয়েছে এবং যার ফলে জায়গায় জায়গায় দেখা যাচ্ছে যে একটুখানি করে ভেঙে গেছে। এমন চিত্র দেখা যাচ্ছে এখানে। প্রতিটি যে ভবনের যে সুইচ রয়েছে সেই সুইচগুলোকে ভেঙে ফেলা হয়েছে এবং সর্বোপরি আসলে পুরোপুরিভাবে পুরো 10তলা বিল্ডিং, 2টি ভবন, সেই বড় বড় দুইটি ভবন, দুটি ভবনেরই আসলে সমানভাবে যে ক্ষতি, সেই ক্ষতিটি কিন্তু করা হয়েছে এবং এখানে কিন্তু ভাঙচুর যে তাণ্ডবটি, সেই তাণ্ডবটি কিন্তু চালানো হয়েছে। প্রিয় দর্শক, একটু তথ্য দিয়ে রাখি, গতকালকে সরহদ্দি কলেজে ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং এই নজরুল ডিএমআরসি কলেজ এবং ডিএমআরসি কলেজের সাথে সাথে অন্যান্য বেশ কয়েকটি কলেজ, ঢাকা সিটি কলেজ সহ বেশ কয়েকটি কলেজ ছিল, সকলেই মিলেই মূলত সরহদ্দি কলেজে ভাঙচুর চালিয়েছে এবং বলা হচ্ছে যে অভিযুক্ত তাদের পক্ষ, ডিএমআরসি কলেজের পক্ষ থেকে বলা হচ্ছে যে গতকাল সকাল থেকেই তারা যে তাদের সহপাঠীর যে মৃত্যুর ঘটনা ন্যাশনাল মেডিকেলে, সেই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তারা ডিএমআরসি কলেজের পক্ষ থেকে শিক্ষার্থীরা মূলত আন্দোলন করতে, বিচারের দাবিতে, ন্যাশনাল কলেজের বিচারের দাবিতে তারা কিন্তু অবস্থান নিয়েছিল এবং সেই অবস্থানে তাদেরকে উদ্দেশ্য করে সরহদ্দি কলেজের শিক্ষার্থীরা মূলত ইট পাটকেল নিক্ষেপ করে ধাওয়ার ঘটনা ঘটে এবং এক পর্যায়ে মূলত শিক্ষার্থীরা যারা ছিলেন, যারা ডিএমআরসি কলেজ সহ বিভিন্ন কলেজ থেকে এসেছিলেন, সেই সকল শিক্ষার্থীরা মূলত তারা সরহদ্দি কলেজে হামলা চালায়। তারা নজরুল কলেজেও হামলা চালানোর চেষ্টা করেছিলেন, তবে পরবর্তীতে নজরুল কলেজে তারা হামলাটি সেভাবে করে চালাতে পারেনি, তবে সরহদ্দি কলেজে পুরোপুরিভাবে হামলা চালিয়েছে এবং এখানকার নিচে থাকা অ্যাম্বুলেন্স গাড়ি, কলেজের গাড়ি, প্রিন্সিপালের গাড়ি, সকল কিছু ভেঙে ফেলা হয়েছে। প্রিন্সিপালের রুম ভেঙে ফেলা হয়েছিল এবং সকল কিছুই কিন্তু ভেঙে মোটামুটি তারা যে তাণ্ডব চালিয়েছিলেন ডিএমআরসি কলেজ সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। এবং আজকে সেইটার প্রেক্ষিতে, গতকালকেই সেই ভাঙচুরের ঘটনার পরে ডিএমআরসি কলেজের শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়েছিলেন সরহদ্দি কলেজ এবং নজরুল কলেজের শিক্ষার্থীরা এবং আজকে সকল কলেজ, অর্থাৎ 7 কলেজ, 10তলা ভবনের যে 2টি যে ভবন, সেই ভবনের পুরোপুরিভাবে ভবন 2টিকে কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং ভেঙে ফেলা ভবনের যে জিনিসপত্র, আসবাবপত্র রয়েছে, ভবনের যে দরজা রয়েছে, জানলা রয়েছে, সেই সকল কিছু কিন্তু ভেঙে ফেলা হয়েছে। আমরা একটু ভবনের ওপরে কিন্তু আমরা একটু যেতে চাই। আমরা যে চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছি এখানে, যে পুরোপুরিভাবে যে গাছগুলো ছিল, অর্থাৎ সেই গাছের পাতাগুলোকেও কিন্তু ছিঁড়ে সিঁড়ির মধ্যে ফেলে রাখা হয়েছে এবং যে সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরার যে ডিভিআর বক্স, ইন্টারনেটের যে নেট গিয়ারের যে ইন্টারনেট বক্স, সেই বক্সগুলোকেও ভেঙে ফেলা হয়েছে। এছাড়াও কিন্তু ভবনের এমন কিছু নেই যে ভেঙে ফেলা হয়নি, ভেঙে ফেলা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি ক্লাসরুমের যে চিত্র, ক্লাসরুমের মধ্যে কিন্তু পুরোপুরিভাবে এই পুরো ক্লাসরুমগুলো কিন্তু সেম অবস্থায় করা হয়েছে, অর্থাৎ সকল কিছুই যাকে বলে যে ভেঙে ফেলা, সেই ভেঙে ফেলাটি তাণ্ডবটি চালানো হয়েছে। আজকে সকালবেলা শিক্ষার্থীরা একত্রিত হয়ে নজরুল কলেজের সামনে থেকে তারা অগ্রসর হয়েছিল ডিএনআরসি কলেজের দিকে, মাহবুবুর রহমান কলেজের দিকে এবং এই কলেজের দিকে, ডাক্তার মাহমুদুর রহমান কলেজের দিকে আসলে তারা কিন্তু ভবনে ভাঙচুরের ঘটনা ঘটায় এবং পরবর্তীতে মাহবুবুর রহমান কলেজে যারা, অর্থাৎ মাহবুবুর রহমান কলেজের যারা শিক্ষার্থী ছিলেন, তারা কিন্তু এক পর্যায়ে যারা হামলা চালাচ্ছিলেন, সেই হামলা চালানোর শিক্ষার্থীদেরকে, অর্থাৎ নজরুল কলেজ, সরহদ্দি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়ার ঘটনা ঘটে এবং অভিযোগ করা হচ্ছিল অনেকেই আটকা পড়েছিল এবং আমরা দেখিয়েছি অনেক শিক্ষার্থীদেরকে ডিএনআরসি কলেজের শিক্ষার্থীরা তাদেরকে বের করে দিয়েছে, এমনটিও কিন্তু আমরা দেখেছি। এবং সেখানে কিন্তু সেখানে আটকার অভিযোগ তারা করছিলেন এবং তার প্রেক্ষিতে মূলত কিছুক্ষণ আগে সেনাবাহিনী, পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, 3টি বাহিনী তারা কিন্তু পরিদর্শন করেছেন ভবনটিকে এবং পরিদর্শন করে ভবনের যে চিত্রটি, সেই চিত্রটি দেখলেন কেউ আটকা পড়েছেন কিনা, পুরো ভবনটি তারা আসলে তাদের যে বাহিনী রয়েছে, বাহিনীর লোক দিয়ে তারা কিন্তু পরীক্ষা করিয়েছেন, চেক করিয়েছেন যে ভবনের ভেতরে কেউ আছেন কিনা। এই সকল কিছু মিলেই কিন্তু আসলে তারা করালেন এবং এই যে চিত্রটি আপনি দেখাচ্ছি যে প্রতিটি জায়গাতে কিন্তু ভেঙে ফেলা হয়েছে, অর্থাৎ ভাঙার যে চিত্র, এখানে অনেক রক্ত পড়ে রয়েছে, শিক্ষার্থীরা আহত হয়েছেন, সেই রক্তও কিন্তু ফ্লোরে পড়ে রয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করেছিলাম, জানাচ্ছিলাম যাত্রাবাড়ি থেকে সর্বশেষ তথ্য এই ছিল আমাদের কাছে সর্বশেষ।